ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা এখন কার্যত অচল হয়ে পড়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান। আর ঠিক এই সময়েই ওমানকে বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ওমান ও ইরানের ভূখণ্ড দিয়েই প্রবাহিত হয়েছে। বিশ্বের 1/5 তেল ও জ্বালানি সরবরাহের এই জলপথ এখন কার্যত বন্ধ রয়েছে। এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ওমান, কিন্তু মাস্কাটের এই উদ্যোগ নিয়েই ওয়াশিংটনে তৈরি হয়েছে অস্বস্তি। এ বিষয়ে মার্কিন প্রশাসনের ভেতরে দুটি ভিন্ন মত রয়েছে। এক পক্ষ মনে করছে ইরানের সঙ্গে ওমানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক তেহরানকে সুবিধা দিতে পারে। তাদের আশঙ্কা, ওমানের মধ্যস্থতায় এমন কোনো সমঝোতা হতে পারে যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে অন্য একটি অংশ মনে করে ওমান অতীতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে সফল হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে সফল হয়েছে। এবারের উদ্যোগও প্রশংসনীয়। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে চায় ওয়াশিংটন। অন্যদিকে ওমান চাইছে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে চাপ ও কঠোর অবস্থানের মাধ্যমে ফলাফল চাইছে, ওমান সেখানে কূটনীতিকে সামনে রাখছে। আর এই পার্থক্যই এখন দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অচল অবস্থার মধ্যেই সোমবার ওমানকে বোমা হামলার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কঠোর ভাষায় বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমা হামলা চালাতে পারে। তবে ওমানের ঠিক কোন পদক্ষেপে তিনি এতটা ক্ষুব্ধ হয়েছেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যে বহু বছরের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরে ওমানের বন্দর ব্যবহার করে আসছে। ফলে এমন একটি দেশের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত হবে। তবে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে ওমানের যৌথ উদ্যোগে ট্রাম্পের এমন হুঁশিয়ারি হোয়াইট হাউসে স্পষ্ট হতাশা ফুটে উঠেছে।